গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। বুঝতেই পারছো আজকে উইকেন্ড, স্যাটারডে। তো আজকে হচ্ছে 1 মার্চ, আর ওয়েদারটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে। মানে লাস্ট সপ্তাহে তো মানে খুব 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 গরম ছিল, হঠাৎ করে 3-4 দিন আগে থেকেই একটা মানে মানে ধুলো ধুলো মতো ঝড় হলো, একটুখানি বৃষ্টি হলো, একটুখানি কেমন একটা যেন সেই ঘোলাটে ঘোলাটে একটা ওয়েদার হলো। তারপরেই ঠান্ডা পড়ে গেল আবার। এখন আবার ওই 18-19 এরকম চলছে আর কি, মানে মিনিমাম যে টেম্পারেচারটা। দুপুরের দিকে অন্তত 24-24 থাকে, বাট রাত্রিবেলা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়। তো আবার চেঞ্জ হয়ে গেছে। তো আমি ওই জন্য জ্যাকেটটা পরেছি আর কি। তো আজকে হচ্ছে 1 মার্চ, আর আজ থেকে রামাদান স্টার্ট হচ্ছে। তো আজ মানে মানে মানডে থেকে সবাই অফিস বলো বা স্কুল বলো, স্কুল তো এখন বাচ্চাদের পরীক্ষা চলছে আর কি, বা শেষের পথে, বাট অফিসগুলো বলো সবই কিন্তু। প্রশান্তর ফোন এসে গিয়েছিল, সেজন্য কেটেই দিলাম, মানে এটা কাট হয়ে গেল। তো যাই হোক, রামাদান স্টার্ট হচ্ছে, তো তাড়াতাড়ি ছুটিও হবে। এখন অনেক কিছু প্রোগ্রাম আমাদের আছে মার্চ মাসে, সেগুলো তোমরা একটা একটা করে দেখতে পাবে। তো যাই হোক, এখন আমরা বেরোচ্ছি। রান্নাবান্না কালকে সমস্ত সেরে রেখেছি আর কি, শুধু ভাতটা করতে হবে। একজনের মতো ভাত আছে, শুধু ভাতটা করব, বাকি সব রান্নাবান্না সমস্ত অনেক কিছু রান্না আছে আজকে করা, তো সেগুলো দিয়ে হয়ে যাবে। বিকেলবেলা করবো একটু রান্না, দুপুরবেলা করবো, কারণ বিকেলবেলা আমরা একটুখানি একটা জায়গায় যাব। কোথায় যাব সেটা পরে বলছি। তো যাই হোক, এখন তো বেরোচ্ছি। এখন অ্যাকচুয়ালি আমাদের এক বন্ধুর মায়ের আর কি একটুখানি পড়ে গিয়ে একটুখানি লেগেছে কোমরে, সুকন্যার অভিষেকের মা অ্যাকচুয়ালি। তো ওনাকে দেখতে যাচ্ছি, দেখে চলে আসব। এসে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। এখন বেজে গেছে প্রায় 11:45, 10:30 বেজে গেছে। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে আমরা একটু একটা মানে খাবার বানাবো, তারপরে আমরা একটা জায়গায় যাবো। তো যাই হোক, চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। অনেকক্ষণ আগেই বেরিয়ে যেতাম, অ্যাকচুয়ালি লন্ড্রির লোকটা আসবে বলে বসেছিলাম। প্রশান্ত অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, আমাকে 2বার ফোন করেছো যে আসছো তো আসছো, তাহলে হ্যাঁ আসছি। লন্ড্রির লোকটা এখন এসে সমস্ত জামাকাপড় নিয়ে গেল আয়রনের জন্য। আমরা সুকন্যাদের বাড়ি থেকে বেরিয়ে গেছি কাকিমাকে দেখে। এখন বেরিয়ে এখন সোজা বাড়ি যাচ্ছি, কারণ রান্না তো করাই আছে, জাস্ট ভাত একজনের আছে, তো ভাতটা শুধু গিয়ে করব, আর কিছু করব না। আর বিকেলের জন্য একটুখানি রান্নার জোগাড় করব, সব করে নেবো এখনই। তো এসে হাত মুখ ধুয়ে এখন বসিয়ে দিলাম ভাত, বললাম যেরকম ভাত বসিয়ে দিলাম। আর ভাবছি এখন রাত্রে রান্নার একটুখানি জোগাড় করে রেখে দেবো, কারণ আজকে বিকেলে একটা জায়গায় যাওয়ার আছে। অ্যাকচুয়ালি যাবো হচ্ছে স্নেহার বাড়িতে। স্নেহার অনেকদিন থেকেই, মানে স্নেহারা কলকাতায় গিয়েছিল, ওখান থেকে আসার পর ওদের দুটো জিনিস আনতে বলেছিলাম আর কি কলকাতা থেকে। তো অনেকদিন থেকেই ওরা বলছে এসো আমাদের বাড়িতে, এসো একটুখানি বসে গল্প করবে আর জিনিসগুলো নিয়ে যাবে। তো আর সে আর হচ্ছে না, আমাদের প্রত্যেক সপ্তাহে দেখতেই পাচ্ছ কিছু না কিছু চলছে আর কি। তো যাবো করে হচ্ছে না। সেই সরস্বতী পুজোর পরে ওরা এসছে 4 তারিখে ফেব্রুয়ারি, তারপর থেকে আর হচ্ছে না। তো ভাবছি ওকে আজকেও কালকেও আমাকে বলেছে যে মধুমিতাদি আসছো তো তোমরা এই ইয়েতে স্যাটারডে বা সানডেতে। আনাম হ্যাঁ ঠিক আছে, স্যাটারডেতে যাবো, বিকেলের দিকে যাবো, কারণ ওদের আজকে অফিস আছে। তো সেই জন্য আমি কিছু একটা বানিয়ে নিয়ে যাবো বলেছি ওকে। তো সেই জন্য ভাবছি একটা কিছু রান্না করে নিয়ে যাবোই যখন। পনিরটা বার করে রাখছি। অ্যাকচুয়ালি আমরা যেরকম শনিবার নিরামিষ খাই, ওরাও কিন্তু নিরামিষ খায়। তো পনিরেরই একটা আইটেম করব, আর সেটা কিসে করব বলছি তোমাদেরকে। একটু ভিজিয়ে রাখছি পনিরটাকে, এটা নরম হয়ে যাবে। ভাপা পনির করব, তো এই জন্য পনিরটাকে তো একটু জল টল দিয়ে রেখে নরম করে দিলাম। এবার আমি এর মধ্যে দিচ্ছি সর্ষের পেস্ট, সাদা সর্ষের পেস্ট। এবার দিচ্ছি কাজু বাদামের পেস্ট। এবার আমি এর মধ্যে দিচ্ছি নারকোলের জল অল্প একটু।
নারকোলের জল না, সরি, নারকোলের দুধ। এবার এর মধ্যে দিচ্ছি টক দই, অল্প একটু দিলেই হবে, 1 চামচ মতো। এবার এর মধ্যে দেবো হচ্ছে সর্ষের তেল। নুন আমি এখন দেবো না, পরে যখন বসাবো তখন দেবো নুন। অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেবো একটুখানি চিনি, মিষ্টি, এটা নিজের আন্দাজ মতো আর কি, যে যেরকম মিষ্টি খাবে। তো এটা একটু নিরামিষ রান্না, তো একটু মিষ্টি হলে ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। নুনটা পরে দেবো। এখন আমি এটাকে খুব ভালো করে মিক্স করে রেখে দেবো। এই 15-20 মিনিট মতো রাখলেই যথেষ্ট, আধ ঘন্টা রাখলেও যথেষ্ট। কারণ পনির তো খুব বেশি রাখার দরকার নেই, নাহলে ভেঙে যাবে। খুব বেশি ম্যারিনেট করলে আবার পনির ভেঙে যাবে। তো এই 15-20 মিনিটই যথেষ্ট আমার মতে। আমি আজকে নিজেও ঘরেতে ভাপা পনির করতাম, তো সেজন্য ভাবলাম যে বেশি করে করি, ওদের জন্য নিয়ে যাবো, সেই জন্যই করছি। এটা বানানো ভীষণ ইজি আর খেতে ভীষণ টেস্টি হয়। মানে এর আগেও তো আমি করেছি, তোমাদের সাথে বোধহয় শেয়ারও করেছি। তো যারা নতুন দেখছো তারা হয়তো জানো না, এটা ভীষণ বানানো তো খুব ইজি। আমি না অ্যাকচুয়ালি আমাদের দুজনের জন্য করলে আমি মাটির হাঁড়িতে করি, যেটা আমার ছোট্ট একটা হাঁড়ি আছে। আর দাঁড়াও দেখাচ্ছি, যারা নতুন, যারা জানো না, এই যে এই হাঁড়িটাতে আমি সবকিছু করি। এখানে একটু কালো কালো দাগগুলো উঠছে না কিছুতেই। তো যাই হোক, এটাতেই আমি করি সবসময়, কিন্তু একটু বেশি করে করছি তো এইটাতে না ধরবে না। যতটা পনির তোমরা দেখলে এটাতে ধরবে না, নষ্ট হয়ে যাবে। তাই জন্য ওটা আমি কড়াইতেই করবো। কড়াইতেও আমি ভাপা করি, ভাপা চিংড়ি করি, ভাপা পনির করি। বেশি করে করলে আমি কড়াইতে করি। আমরা এখন খেতে বসে গেছি। ভাত, মূলো দিয়ে মটর ডাল, আলু পেঁয়াজ কলি ভাজা আর শিম সর্ষে, এটা দিয়েই আজকে মোটামুটি লাঞ্চটা করছি। শিম সর্ষে দিয়ে যখন খাচ্ছিলাম তখন ভিডিও করতে ভুলে গেছি, তো এইটুকুই তোমরা দেখে নাও, আর তোমাদেরকে দেখাতেও ভুলে গেছি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি এটা বসিয়ে দিচ্ছি। এটা কিছুই না, জাস্ট বসিয়ে দেবো। এটা নুন দেবো। সেখানে কড়াই আমি বসিয়ে দিয়েছি, জাস্ট কড়াইয়ের মধ্যে আমি এটা ঢেলে দিচ্ছি। আর একটু গরম হয়ে গেছে, আওয়াজ হলো। এইবার এর মধ্যে পরিমাণ মতো নুন আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে দেবো। একদম মানে গ্যাসটাকে কম করে দেবো, একদম সেম করে দিয়ে একদম লো আঁচে এটা এই 15 মিনিট 10-15 মিনিট রাখলেই হয়ে যাবে। খুব বেশিক্ষণ লাগবে না, কারণ পনির তো বেশি রাখলে আবার গলে যাবে। এখন আমি বানাবো, দেখে বুঝতে পারছো তোমরা, লাল লাল গাজর কুচি কুচি করে নিয়েছি। আজকে দুপুরবেলা মানে রেস্ট নিচ্ছি না, কারণ বেলা করে উঠেছি। তো গাজর আর কাটবো না, এটা থাক, রেখে দিচ্ছি, অনেকটাই হয়ে গেছে। এটা দিয়ে বানাবো হচ্ছে গাজরের হালুয়া, যেটা আমি স্নেহাদের বাড়িতে নিয়ে যাব। তো এবারে আর কিছু কিনে টিনে নিয়ে যাচ্ছি না স্নেহাদের বাড়িতে, মিষ্টি টিষ্টি কিছু, একেবারে হাতে রান্না করে নিয়ে যাচ্ছি। তো গাজরের হালুয়া ওরা খেতে ভালোবাসে, আর আমরা তো ভালোবাসি। তো অনেকটাই কেটে নিয়েছি, আর কাটবো না, অনেকটাই হয়ে গেছে, যদি অনেকটাই হবে। এই হয়েই গেছে, 15 মিনিট হয়ে গেছে, জন্য আমি করেছি। একটু লঙ্কা, কাঁচা লঙ্কা একটুখানি আগে লঙ্কা দিয়েছিলাম, কিন্তু এটা দিচ্ছি একটু গন্ধ হওয়ার জন্য, সুন্দর বেশ ভালো গন্ধ হবে। টেস্ট করে আমি দেখে নিয়েছি, নুন মিষ্টি সব ঠিক আছে। এবার আমি একটু দিচ্ছি এই কুকিং ক্রিম। এটা অপশনাল, না দিলেও চলে, বাট দিলে বেশ ভালোই হয় খেতে, বেশ মাখা মাখা গা মাখা হয়। একটু কুকিং ক্রিম থাকলে দিয়ে দিলে ভালো। তো হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দেবো গ্যাস, নামিয়ে নেবো। এখানে দেখো ঘি দিয়ে দিয়েছি, একটু বেশি ঘি দিতে হয়েছে, কারণ এটা ভাজা হবে প্রথমে। দেখো গাজরের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, তার মানে ভাজা হয়ে গেছে। ভাজা মানে তো আর সেই করকরে ভাজা না, জাস্ট ভাজা চেঞ্জ, কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। ঘিতে ভাজলে গাজরের কালার পুরো চেঞ্জ হয়ে যায়। একটু হালকা ছিল, একটু ডার্ক হয়ে গেছে, দেখুন অরেঞ্জটা। তো এবার আমি একটু দুধ দিচ্ছি, যেটা দিয়ে গাজরটা সেদ্ধ হবে। এটা করতে অনেকটা টাইম লাগে, অনেকটা টাইম লাগে। এবার এই গাজরটা এই দুধেতে পুরো সেদ্ধ হবে। এখানে এটা সেদ্ধ হচ্ছে, তার সাথে সাথে আমি একটু কাজু দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে কিশমিশ। এটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা একটু বেশি করেই দিলাম, কারণ জিনিসটা তো অনেকটাই পরিমাণটা।
দেখো দুধটা শুকিয়েও গেছে আর এটা সেদ্ধ হয়ে গেছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, পুরোই সেদ্ধ হয়ে গেছে বলা যায়। তো এবার আমি দিচ্ছি কনডেন্স মিল্ক। আমি এখানে চিনি দেবো না এক ফোঁটাও, কারণ জল কাটবে, জন্য কনডেন্স মিল্ক দিচ্ছি। এটাও না পরিমাণ মতো, যারা মিষ্টি একটু কম খায় তারা মিষ্টি কম দেবে, যারা একটু মিষ্টি বেশি খায় তারা মিষ্টি দেবে, তবে চিনি দেওয়ার দরকারই পড়বে না, কারণ এতে প্রচুর মিষ্টি থাকে। এবার এটা পুরো নাড়াতে নাড়াতে, মানে মাঝে মধ্যেই নাড়াতে হবে, নাহলে আটকে যাবে নিচে, এটা একদম শুকিয়ে ফেলতে হবে। আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে দেখো কার্ডামাম পাউডার, এটা মাস্ট, এটা দিতেই হবে। এলাচ গুঁড়ো ছাড়া, একদম পাউডার ছাড়া ভালো হবে না। এটা একটা গাজরের একটা গন্ধ আছে না, সেটা জাস্ট কেটে যাবে, খুব সুন্দর লাগবে খেতে। দেখো জমে গেছে, এটা একদম আট হয়ে যাবে। তো ফ্রিজে থাকলে তো হবেই, আর একটু পরে ঠান্ডা হয়ে গেলেও হয়ে যাবে। তো আমি এখন এর ওপর দিয়ে দিচ্ছি পেস্তা। ব্যাস হয়ে গেল গাজরের হালুয়া। রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন দিয়ে দিচ্ছি সন্ধে, বেজে গেছে 6টা। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি। এখন বেজে গেছে হচ্ছে 6:15, আর আমরা যাচ্ছি হচ্ছে স্নেহার বাড়িতে। এখনো আলো আছে, দেখতেই পাচ্ছ বাইরে আলো রয়েছে। তো স্নেহার বাড়িতে যাচ্ছি এখন। আজকের থেকে যেহেতু রামাদান স্টার্ট হয়েছে, এখন এই সময়টাতে রাস্তা ফাঁকাই থাকবে আশা করছি। যদি ওদের বাড়ি আমাদের বাড়ি থেকে মোটামুটি 45 মিনিট মতো লাগে, আমাদের বাড়ি থেকে 45 মিনিট মতো লাগে, 40 মিনিট লাগে। তবুও মানে আমার মনে হয় ওরকমই লাগবে, তার বেশি লাগবে না, মানে খুব টাইম লাগবে না। কারণ আমি একবার ভাবছিলাম যে কি জানি আজকে তো স্যাটারডে, খুব দেরি হবে, কিন্তু তারপর চিন্তা করলাম আরে আজকে তো রামাদান আজ থেকে স্টার্ট হচ্ছে, তো এই সময়টা ইফতারের টাইম আস্তে আস্তে হচ্ছে, সূর্য প্রায় ডুবে যাবে আর একটু বাদে 6:30টার সময়। তো যাই হোক চলো বেরোই। তুমি ল্যাপটপ নিচ্ছ কেন? তুমি কি কাজ করবে? খাবার দাবার নিয়ে যাচ্ছি আমরা। চলো, ঠাকুরের এইটাকে আমি তুলে দিচ্ছি, নোংরা হয়ে গেছে, একটু মুছে দিই জায়গাটা। এইটা নিয়ে এসে, এটা নতুন কেনা হয়েছে, কিন্তু এটা না কিভাবে দেবো সেটা হচ্ছে বড় ব্যাপার, জানো তো। খুলে দাও না, খুলে দিলে তো জিনিসটা মাথাটা ঢেকে যাবে না। মোটামুটি এরকম হয়েছে একটা, এই যে আসলে এটা খুব মোটা টাওয়াল, এটা খুব পাতলা ছিল, ওটা মোটা, এটাই কেটে কেটে দিতাম। বাট এটা না রং দেখো পুরো জ্বলে গেছে রোদে, এই দেখো পুরো একদিকে এরকম একদিকে এরকম। এটা অনেকদিন হয়ে গেছে, এটা চেঞ্জ করে দিলাম। আবার এটা যখন কাচবো কেচে নেবো। ঢুকে পড়েনি, তুমি চলে এসে বলছো ঢুকে পড়েছি কি না। তো চলে এসেছি আমরা স্নেহাদের বাড়ি। ওই যে কিংশুক আসছে, চলে এসেছি আমরা কিংশুকদের বাড়ি। বলো, গাড়িটা এখনো পার্ক করতে পারেনি প্রশান্ত। কিংশুক ইয়ে করলো, বললো তুমি তার উপরে চলে যাও, আমি দেখছি ঘুরে কোথায় পার্কিং করা যায়। কখনো কখনো মানে গঙ্গাসাগরের জন্য ওই চত্বরটা আছে, বাস স্ট্যান্ডের যে এরিয়াটা, বাবা ফুটপাথ সব ঘুরে এক এক কাজ। স্নেহাদের বাড়িতে আসতে না আসতেই স্নেহা চা বিস্কুট নিয়ে একদম রেডি, গরম গরম মশলা টি আর বিস্কুট খেলাম আমরা তখন বসে। আর জানো তো আজকে না আমাদের আরও একটা বন্ধু নবনীতা, ওরাও এসেছিল, ওরাও কিছু জিনিসপত্র নিতে এসেছিলো। অ্যাকচুয়ালি স্নেহারা কলকাতা থেকে এসেছে, তো সেই জন্য কিছু ওষুধপত্র আনতে দিয়েছিল, তো ওরাও এসেছে সেগুলো নিতে। তো দেখো কথা বলতে বলতে আমরা অনেকক্ষণ ধরে গল্প করছিলাম, তারপরে চলে এলো ডিনারে রয়েছে 2 রকমের ভাজা, একটা হচ্ছে ডালের বড়া আর একটা হচ্ছে আলু ভাজা। এটা হচ্ছে মুগের ডাল, এটাও স্নেহা কলকাতা থেকে নিয়ে এসেছে এই মুগের ডালটা, যেটা আমি নিয়ে আসি সোনা মুগ ডাল। আর ওটা এত সুন্দর করেছিল লেবু দিয়ে, দুর্দান্ত ছিল। আর তার সাথে ছিল হচ্ছে লাউয়ের ঘন্ট, সেটাও খুব সুন্দর করেছিল। আর আমি এখানে পনির নিয়ে এসেছি।
তো সবাই মিলে বসে আমরা একদম জমিয়ে ডিনার করছি। আমরা যেরকম শনিবার দিনকে ভেজ খাই, শনিবার দিনকে স্নেহারাও ভেজ খায়, আর নবনীতারা তো ভেজই খায়, সবসময় ভেজ খায়, ওরা ভেজিটেরিয়ান অ্যাকচুয়ালি, ওরা মাছ মাংস ডিম কিছুই খায় না। তো যাই হোক, খুব জমিয়ে আমরা ডিনারটা শেষ করলাম। ডিনার শেষ করার পর আমরা একটা সিনেমা চালিয়েছিলাম ভূতের, অ্যাকচুয়ালি তান্ত্রিকের, অ্যাকচুয়ালি নিকষ ছায়া বলে, ওটা হইচইতে ছিল। তো ওটাই আমরা সবাই মিলে দেখছিলাম, গল্প করছিলাম। তো তারপরে ওরা চলে গেল। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।